যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেজান্দ্রো গিলকে। সোমবার দেশটির সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হন তিনি। তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ছিল বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, গুপ্তচর বৃত্তি এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। পাশাপাশি বিদেশি কোম্পানি থেকে অর্থ গ্রহণ করেছেন এবং সম্পদ অধিগ্রহণকে বৈধ করার জন্য অন্যান্য সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। প্রাক্তন অর্থমন্ত্রী জিল একসময় কিউবার রাষ্ট্রপতি মিগেল ডিয়াজ কানেলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং 2021 সালে বড় ধরনের অর্থনৈতিক সংস্কার চালু করেছিলেন। তবে এই সংস্কার কর্মকাণ্ড বেশি দিন স্থায়ী হয়নি। 2024 সালের ফেব্রুয়ারিতে ডিয়াজ কানেলের দ্বারা বরখাস্ত হওয়ার পর জিলকে আর দেখা যায়নি। আদালতের সিদ্ধান্ত কিউবার উচ্চ পর্যায়ে দুর্নীতি এবং রাষ্ট্রীয় নীতি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। সাবেক অর্থমন্ত্রীর আজীবন কারাদণ্ড কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটকে নতুনভাবে আলোচনার বিষয় করে তুলেছে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।